বন্ধুরা, আমি এখন আছি নওগাঁ জেলাতে। তো নওগাঁ জেলা শহরটা আপনাদেরকে একটু দেখ। নওগাঁ জেলাতে আসার জন্য আমাকে শান্তহারা থেকে একটি ইজি বাইক নিয়ে যেতে হয়েছিল ব্রিজের ওখানে। তো আমি যখন নওগাঁ ব্রিজের ওখানে গেলাম, শহরে আসলাম। এখান থেকে আপনার যেখান থেকে আসলাম 15 টাকা ভাড়া। ব্রিজের এই মোড়টার নাম ছিল মার্কেট। শহরে একেবারে ব্রিজের মোড়ে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে আমার যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছে এটা নিচে এটা, আর আর আমি এই সাইড থেকে আসছি। জেলা শহরের যে অবস্থাতে দেখলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাজার এবং একসাথে ইজি বাইকের অনেক সমাবেশ ছিল। শহরটি অনেক জ্যামজটে ভরপুর, কারণ হচ্ছে কিনা বাইরে থেকে ট্রাক প্রবেশ করার কারণটাই মূলত উল্লেখিত হয়। শহরের বিভিন্ন মোড় আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে আমি এখন আছি, যেটা হচ্ছে কিনা নওগাঁ শহর। এই মোড়টি নওগাঁ শহরের বিশাল গুরুত্বপূর্ণ একটি মোড়। নওগাঁ উপশহরের কাঁচা বাজারটা। তো কাঁচা বাজারটা একটু আপনাদের এই নওগাঁ বাজারে কাঁচা বাজার থেকে শুরু করে সমস্ত বাজার পাওয়া যায় এবং এখানে একটি মাংসেরও দোকান আছে, মাংসপটি নামে পরিচিত। তো আমি এখন নওগাঁ যে শহরটা আছে এখানে গোস্তাহাটি মোড়। আপনার পথে ভাইকে একটু সহযোগিতা করছে ভাই আমাকে, যে আমি এখন যে রোডটায় আছে এই রোডটা ভাই কোন রোডটা ভাই? ডুবলহাটি। আপনার নামটা ভাই? আমার নাম মোহাম্মদ ফারুক। আপনার কি মানে জন্মস্থান এটা? না, আমাদের জন্মস্থান ভাষাইগাড়ি। সাইগাড়ি। হ্যাঁ, কোন উপজেলায়? ভাষাইগাড়ি এটা নওগাঁ। নওগাঁ। নওগাঁ সদর। নওগাঁ সদরে। তো আমরা নওগাঁ সদর থেকে 7-8 কিলোমিটার দূরে যাচ্ছি। তো যাওয়ার পথে যেইগুলো দেখবো সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। নওগাঁ শহর থেকে যখন আমি রাজবাড়িতে যাচ্ছি, তো তার যাওয়ার 5 থেকে 6 কিলোমিটার একটু দূরে আসার পরে এরকম একটা সুন্দর প্রকৃতি ঘেরা রাস্তার মাঝখান দিয়ে যাওয়া হচ্ছে, যেখানে যারা প্রকৃতি প্রেমী আছে তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। ভিডিও যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনাদের গ্রাম পছন্দ নাকি শহরের ওই ইট পাথরটা পছন্দ, তাহলে আপনারা কি বলবেন? আমারও গ্রাম পছন্দ। ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাইও বললো যে হচ্ছে কিনা ভাইরও গ্রাম পছন্দ। নওগাঁ জেলার যেই বিখ্যাত উৎপাদনকারী ফসল সেটা হচ্ছে ধান। আর চোখে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে কিনা সেই সবুজ ঘেরা মাঠ, যেখানে সোনালী ধানের একটা আবরণ দেখা যাচ্ছে। যেহেতু এখন ধানের রোপণের সময়টা কিছুদিন আগে গেছে, যেহেতু ধান এখনো বড় হয় না, তবে হচ্ছে। এখন হচ্ছে কিনা ডুবরহাটি যে বাজারটা আছে সেই বাজারটায় চলে আসলাম। ভাই নেমে গিয়ে হচ্ছে কিনা যেখান থেকে উঠছিল 20 টাকা ভাড়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আমার এই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং একটি লাইক এবং একটি শেয়ার অথবা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। ধন্যবাদ।